হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আর আমার তো এখন ভয়েস ওভারটা দেবার সময় প্রচুর ঘুম পাচ্ছে। ঘুমের ঘোরে একটু একটু ভয়েস ওভারটা দিচ্ছি, ভিডিওটা না দিলেই নয়। এই জন্য আর আমার না ঠান্ডা লেগে গেছে। এত 2-3 দিন ধরে বৃষ্টি, তো কড়াই প্রথমে সরষের তেল দিয়ে দিলাম, আর এটা আমি গরম মশলা দিয়ে আজকে চিকেনটা বানাবো, গোটা গরম মশলা। দেখো, তো সরষের তেলের মধ্যে সব ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর আলু দিয়ে দিলাম, আলু। তো এরপর এই যে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আজকে মিক্সিতে মশলা করেছি, কারণ শরীর ভালো না, ঠান্ডা লেগে যাচ্ছে। এই ওয়েদারে ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে। যদিও আমার বাইরে বেরোবার কোনো সিনই নাই, মানে বাড়ি থেকে বেরোইনি, তবুও আমার ভালো লাগেনি। তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এত গরমের সময় যখন বৃষ্টি চাইছিলাম তখন বৃষ্টি হয়নি, আর এখন বৃষ্টিকে চাইনি তবুও যেন বৃষ্টি হাজির হয়ে যাচ্ছে। আর এখানে মুসুর ডালের বড়া করব বলে এই যে মুসুর ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করব। এই যে মুসুর ডাল মানে ভিজিয়ে রেখেছিলাম রাত্রের বেলা, তো এই যে বড়া করব। আর এখানে নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা, এই যে নিয়ে পেস্ট বানিয়ে তো হচ্ছে যে বড়া বানাবো। আর এটা চিকেনটা হয়েই আসছে, চিকেনটা এই যে জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। আর এটা এখানে বড়া বানাবো বলে তেল দিয়েছি খুবই অল্প পরিমাণে। এত অল্প পরিমাণে বড়া কেউ বানাতে পারবে না কি আমাকে বলবে। আমি একটা পদ্ধতি জানি, এটা কিন্তু তেল কম দিয়ে বড়াটা বানানো হয়। আমি দেখে কিন্তু তেলটা মাঝে রেখেছি, দেখো বড়াগুলো চারিদিকে দিচ্ছি, কিন্তু দেখো তেলটার মধ্যে কিন্তু আমি একটাও বড়া দিইনি, ডালের বড়া, মুসুর ডালের বড়া। দেখো তেলটা মাঝখানে থাকবে, অথচ বাইরের দিকে বড়াগুলো থাকবে। কিন্তু আর কড়াটা কিন্তু খুব গরম, এটা কিন্তু হাতে করে এরকমভাবেই করতে হবে। আর এটা শিখেছি, এটা মায়েও করতো, আবার শ্বশুরবাড়ির লোকরাও এখানেও করতো। তো এই যে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কিন্তু আর তেল দিলে কিন্তু, তেলের মধ্যে দিলে কিন্তু বড়াগুলো ভালো হয়ে ভাজা হবে না। আগে শুকনো খোলার মধ্যে তেল একটু হালকা করে বুলিয়ে কিন্তু বড়াগুলো দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু হবে না। আর এই বড়াগুলা খেতে খুব ভালো লাগে। আমি তো বেসন বড়া ফড়া খাইনি, খুব কম। যদি ডালের বড়া টড়া একটু হয় তাহলে খাই। তো ভিডিওটা, আর এই যে আমি এরকমভাবে একটা তেলের পলা নিয়ে তো চারদিকে এরকম ছড়িয়ে তেলটা দিলে তাহলে কিন্তু ভালো হবে। তো আমার তেলের পলা ছিলই অলরেডি বাড়িতে, তো আমি এরকমভাবে ছড়িয়ে দিই তেলটা, তাহলে কিন্তু ভালো ভাজা হবে। মানে অর্ধেকটা হয়ে যাওয়ার পর এরকমভাবে ছড়িয়ে তেল দিতে হবে। তো কার কার বাড়িতে এরকম আমার মতো তেলের পলা রয়েছে রান্না করা বলবেন কিন্তু কমেন্টে। আর এই যে এখানে বড়াগুলো ভাজা হয়ে আসছে, আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি বড়া ভাজা আর চিকেন। আর বাকি তরকারি তো মেয়ে খাবেই নি, সবজির তরকারি। দেখতে পাচ্ছেন কীরকম হাঁচি হচ্ছে আমার শুয়ে শুয়ে, প্রচুর ঠান্ডা লেগে আছে। কী করে যে এত ঠান্ডা লেগেছে আমি নিজেও ভাবতে পারিনি, বুঝতে পারিনি।